হঠাৎ করে বাড়ি থেকে ফোন, বাড়ি নাকি সাপ। এই সাপ তা ওই বাজারতে মামার বড় ভাই ডেকে নিয়ে গেলাম যে চল, তাই দেখি বাড়ি কি অবস্থা। আসি দেখি বিশাল বড় এক সাপ। অবশ্য সাপ আসলে ডোরা সাপ, তার বের করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনোভাবেই আসলে বেরোতে রাজি না। তাই বাধ্য হয়ে তার উপরে আর কি মারার প্ল্যানটা করলাম যে মাইরেই ফেলাই, কি দেখি করা যায়। হঠাৎ এবার খোঁজাখুঁজির পরে আমি বার দিয়ে চাপে ধরলাম, আর আজারুল ভাই তো মারার চেষ্টাই আছে, তার মাথা কিভাবে ছেঁচা যায় এইটাই সে চেঁচতিছে। আসলে সাপ ডোরা হলেও অনেক বড়। অনেক ভাবা চিন্তা করার পরে বললাম যে ভাই মাইরেই ফেলা। এখন মাথা ছেঁচা হচ্ছে, মাথা ছেঁচার পরে এখনো দেখেন কিভাবে কামড়াতে আসতেছে। দেখেন তার মাথায় ঘা দেওয়ার চেষ্টা চলছে। এই যে বড় ভাই আজারুল বারবারই তার মাথায় মারার চেষ্টা করছে, কিন্তু মাথায় সহজে মারা যাচ্ছে না। এবার এই তো লাগিছে, আর মারতে হবে না মরিগে। এখন তো মারা তো শেষ, এখন মারার পরে আর কি পোড়ানির কোনো ব্যবস্থা নেই। তাই ভাবলাম এখন এই রাত্রে না পোড়াই, সাপ নাকি না পোড়ালি বাইচি থাকে। তা বাইচি থাকুক, জানে আর মানলাম না। তাই ওই এবার নিয়ে যাচ্ছি ওই বাগানে ফেলাই দিও, ও আর মাইরি পুড়াই লাভ নেই। ডুড়া সাপ পোড়ালি গিয়ে জনের দাম হয়, ওই বাগানে ফেলাই দিতে যাচ্ছি। এক সাপ মোটামুটি বড়ই সাপ, যদি অন্য সাপ হতো তাহলে একটু ভালো লাগতো মারতি। দেখ ডোরা সাপ বলি আর বেশি একটা মজা পেলাম না, বাগানে ফেলাই দিয়ে আসি।